মায়াপুর যেতে ভাগীরথী ও জলঙ্গি নদীর মিলিত স্থল দেখতে পাবে এবং দুটো নদীর জল আলাদা, সেটা একটা আলাদাই দৃশ্য। তো আমরা মায়াপুর পৌঁছলাম কোন দিক দিয়ে গেলে খুব সুবিধা হবে এবং কত খরচ পড়লো সবটাই জানাবো এই ভিডিওতে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি ভালো আছো। তো ভিডিওটা শুরু করলাম। তো সকাল সকাল আমরা চলে এসেছি কোন্নগর স্টেশনে। আর কোন্নগর স্টেশনটা এতটাই ভিড় দেখুন সকালবেলায়। তো যাই হোক, তো এই ট্রেন তো সরাসরি একদমই মায়াপুরে যাবে না, কারণ মায়াপুর পৌঁছতে হলে তোমাকে ভাগীরথী ও জলঙ্গি নদী পার করতে হবে। তো আমরা এই ট্রেন ধরে আমরা পৌঁছবো নবদ্বীপ ধাম স্টেশনে। আর আমরা এখন কাটোয়া লোকাল ধরবো বলে দাঁড়িয়ে আছি, যেটা হাওড়া থেকে আসছে। হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে তুমি নবদ্বীপ ধাম পৌঁছে যেতে পারো। আর এই পাশের মাঠগুলোতে দেখুন প্রচুর ভুট্টা চাষ হয়েছে। আর এক ধরনের চাষ হয়েছে যেটা বুঝতে পারলাম না ওটা কী গাছ। কেউ কেউ বলছে পোস্ত চাষ হয়েছে, কেউ কেউ বলছে পেঁয়াজ গাছ না কি ওগুলো। তো বেশ লম্বা লম্বা গাছ, কিন্তু ওর মাথায় ফুল হয়েছে। তো যাই হোক, আমরা পৌঁছে গেলাম নবদ্বীপ ধাম। তো নবদ্বীপ ধাম আমরা প্ল্যাটফর্মটা পেরিয়ে এপাশে আমরা টোটো ধরবো। তো যাই হোক, বলাই হয়নি আমাদের ট্রেনে কত ভাড়া নিল। তো কোন্নগর থেকে আমাদের নবদ্বীপ ধাম পর্যন্ত 25 টাকা ভাড়া নিল। আর নবদ্বীপ স্টেশন থেকে বেরিয়েই তুমি সামনের প্রচুর টোটো অটো পেয়ে যাবে। যে কোনো টোটো ধরলেই তোমাকে নবদ্বীপ ফেরিঘাট পৌঁছে দেবে, মাত্র 20 টাকা করে ভাড়া নেবে। আর নবদ্বীপ স্টেশনটা খুবই সুন্দর, চারিপাশে খুব সুন্দর ছবি আঁকা, পেন্টিং করা। তো আমরা এখান থেকে একটা টোটো নিয়েছি। তো আমরা এখন যাচ্ছি ফেরিঘাটে। আর নবদ্বীপে প্রচুর মন্দির পেয়ে যাবে, তোমরা চাইলে আগে নবদ্বীপটাও ঘুরে দেখতে পারো। যে কোনো টোটোকে বললেই তোমাকে এখানে প্রচুর মন্দির ঘুরিয়ে দেখাবে। যেমন তোমার সোনার গৌরাঙ্গ থেকে শুরু করে 50 ফুট মহাপ্রভুর মূর্তি এবং গুপ্ত বৃন্দাবন থেকে শুরু করে মহাপ্রভুর জন্মস্থান সব কিছুই ঘুরিয়ে দেখাবে। আর এই হচ্ছে সেই নবদ্বীপের বিখ্যাত লাল দই। আর নবদ্বীপ এলে অবশ্যই এই লাল দইটা খেয়ে দেখতে পারো, একটা অসাধারণ টেস্টের। আর এখানেও ঘাটে অনেকেই স্নান করছেন। আর এখানে প্রচুর হনুমান দেখতে পাবে। তো আজকে তো আমরা নবদ্বীপ ঘুরবো না, তো নবদ্বীপ ধামের ভিডিওগুলো আমার ফেসবুকে এবং ইউটিউবে দেওয়াই আছে, তোমরা যদি চাও গিয়ে দেখে আসতে পারো। তো সত্যিও নবদ্বীপ ধাম অসাধারণ। তো আমরা এখানে লঞ্চ ধরে নিয়েছি। তো লঞ্চের ভাড়া নিল 10 টাকা করে। তো আমরা এখন যাচ্ছি গঙ্গা ভাগীরথীর ওপর দিয়ে। তো তারপরেই আমরা জলঙ্গি নদী পৌঁছবো। জলঙ্গি নদী যে ভাগটা হবে না, যেখানে মিলিত হয়েছে, সেটা একটা অসাধারণ মুহূর্ত। তো দেখুন, একটু জলটা যদি কাছ থেকে দেখাই একটু আলাদা লাগবে। ওপাশে গঙ্গার যে জলটা সেটা একটা আলাদা কালার, আর জলঙ্গি নদীর যে জলটা সেটা একটু কালচে টাইপের। তো ওপাশ থেকেও একটা নৌকা যাচ্ছে, ওপাশের লোকটা দেখুন নৌকায় শুধু। তো আমরা এখান থেকে ভাগ হয়ে যাচ্ছি। আর দুটো জলের কালার দেখুন, দুটো জলের কালার সম্পূর্ণ আলাদা। তো এই যে গঙ্গা ভাগীরথী থেকে আমরা ভেঙে জলঙ্গি নদীতে। তো এরপরেই আমরা পৌঁছে যাব মায়াপুর ফেরিঘাটে। তো ভাগীরথী থেকে জলঙ্গি নদীটা একটু ছোট এবং চারিদিকে কচুরিপানায় ভরা। আর জলঙ্গি নদীর যে জলটা ওটা একটু কালো টাইপের। আর আমরা পৌঁছে গেছি মায়াপুর ফেরিঘাটে। তো খুব একটা বেশি সময় লাগে না, ওই 10 থেকে 15 মিনিটের মধ্যেই পৌঁছে যাবে তুমি নবদ্বীপ ফেরিঘাট থেকে মায়াপুর ফেরিঘাটে। তো ওপাশ থেকে একটা লঞ্চ বেরিয়ে এলো। তো তারপরেই আমাদের লঞ্চটা ঢুকবে, ঘাটে লাগবে। যেহেতু দোল উৎসবের জন্য প্রচুর মানুষ এখানে আসবে, তার জন্য অস্থায়ী ভেড়া করা হয়েছে এখানে বাঁশের। তো যাই হোক, আমরা লঞ্চ থেকে বেরিয়ে চলে এলাম এখানে তুমি মঠ বা আশ্রম পেয়ে যাবে। ওই মঠ বা আশ্রমগুলিতে তুমি থাকতেও পারবে এবং ঘুরেও দেখতে পারো। তো আমরা পৌঁছে গেছি মায়াপুর ইস্কনের যে চন্দ্রোদয় মন্দিরের সামনে। তো ওখান থেকে যে কোনো একটা টোটো তুমি ধরে নিলেই পৌঁছে যাবে মন্দিরের সামনে। তো 20 টাকা করে ভাড়া নেবে, আর না হলে 15 থেকে 20 মিনিট হাঁটা পথ। তুমি হেঁটে আসতে চাইলে হেঁটে আসতেও পারো। তো মায়াপুরে চারিপাশে ঘুরে দেখতে পারো। এখানে থাকার প্রচুর জায়গা পেয়ে যাবে, গদা ভবন, গীতা ভবন, এবং সামনে ঢুকলেই তুমি পেয়ে যাবে খাবারের যে কুপন কাউন্টার এখানে। আর এটা তো অখণ্ড হরিনাম সংকীর্তনের কুটির। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ।